হ্যালো বন্ধুরা, আমার প্রিয় রান্নাঘরে স্বাগত। আজ আমার রেসিপি সিঙ্গারা। দেখুন 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিয়ে দেবো, এবার একটু সাদা তেল দিয়ে দেবো, এবার একটু বেকিং সোডা দিয়ে দেবো, অল্প একটু বেকিং সোডা, 1/2 চামচের কম। এবার এটাকে মেখে ময়াম দিয়ে নেবো। দেখুন ময়াম দিয়ে হয়ে গেছে। ময়াম দেওয়া দেখুন কী করে বলবেন, এরকম ধরে শক্ত হয়ে যাবে এবং ছেড়ে দিলে পরে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এটাকে জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো। অল্প অল্প করে জল তোকে দিতে হবে। এবার একটু শক্ত ডো করতে হবে, নরম করলে হবে না। দেখুন কীরকম নরম হয়েছে, শক্তই আছে। এবার এটাকে ঠেকে আলাদা করে রেখে দেবো সাইডে। আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। রাঁধুনি, এটা গোলমরিচ, ধনিয়া 2 চামচ, আর 1 চামচ জিরা, আর 4টে শুকনো লঙ্কা। মশলাটা ভেজে আমি ঠান্ডা হতে দিচ্ছি। এরপর মিক্সারে গ্রাইন্ডারে আমি ভালো করে এটাকে মিহি করে পাউডার করে নেব। এবার আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আমি ম্যাশ করে নেব। যদি ম্যাশার নেই থাকে তাহলে বাড়িতে যে কোনো জিনিস দিয়ে বাটি বা গ্লাস জোগাড় বানিয়ে মোটামুটি এটাকে ম্যাশ করে নিতে হবে। দেখুন ম্যাশ করা হয়ে গেছে আমার। এবার এটাকে আমি মশলা দিয়ে একটু কষিয়ে নেব। এই যে মশলাটা আমি যে মশলাটা দেখেছিলাম সেই মশলাটা এটা পিষিয়ে নিয়েছি। এই মশলা দিয়ে আমি ম্যাশ করে নেব। তবে গ্যাসটা অন করে দিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলে কতটা জিরা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। জিরাটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, একটু হলদি দিয়ে দেবো, আর এই যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা থেকে 2-3 চামচ এটা দিয়ে দেবো। 3 চামচ। এবার এটাকে ভালো করে কষিয়ে নিই। দেখুন কটা বাদাম আমি ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে বাদামগুলো দিয়ে দিই। এবার মানে লেচি কেটে নিতে হবে। লেচি কেটে তারপরে ভাজা করতে হবে এটা। লেচি কাটা হয়ে গেছে। 7টা লেচি হয়েছে, 14টা সিঙ্গারা হবে। এবার আমি এটাকে বেলে নেব। দেখুন এরকমভাবে বেলে নিতে হবে। এর থিকনেসটা দেখুন, এরকম থিকনেস থাকবে। এটা এবার মাঝখান দিকে আমি কেটে নেব। এরকমভাবে কেটে নেব। এরকমভাবে আমি লেচিগুলো বেলে নিয়ে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে বেলে নিয়েছি। এবার আস্তে আস্তে এটাকে আমি বানানোর চেষ্টা করছি। প্রথমে এরকম ভাঁজ করে নেব, তারপর একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে যেন এই পাশ দিয়ে কোনো তরকারি না বেরিয়ে যায়। এবার কিছু তরকারি নিয়ে এভাবে দিয়ে দেবো। এবার চারদিকে জল লাগিয়ে এটাকে সিল করে দিতে হবে। এবার সিল হয়ে গেল, বাস। এবার সিঙ্গারা হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা সিঙ্গারা এরকমভাবে আমাকে সিল করে দিতে হবে, বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের সিঙ্গারা তৈরি হয়ে গেছে। এবার এটাকে ফ্রাই করে নেব। এটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার একটু গ্যাসটা জ্বালিয়ে দেবো। এর মধ্যে তেল দিয়ে দেবো। ভাজার জন্য একটু বেশি তেলই লাগবে।
তেলটা সামান্য গরম হতে হবে, তারপর আস্তে আস্তে একটা একটা করে সিঙ্গারা আমি দিয়ে দেবো। খুব গরমে দিলে পরে এটা ভেঙে যাওয়ার চান্স আছে। অল্প গরমে সিঙ্গারাগুলো দিতে হবে। এবার আস্তে আস্তে এটা ভাজা হবে, দেখতে থাকুন। এটা এখন ভাজা হচ্ছে, মিনিট 25 লাগবে এটা ভাজা হতে, এবং আস্তে আস্তে এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখন এটাকে এইভাবেই ভাজতে দিতে হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অল্প আছে আস্তে আস্তে ভাজতে দিতে হবে, বেশি জোরে আঁচ দিলে পরে নিচ দিয়ে পুড়ে যাবে, ভিতরে আঁচ ভাজা হবে না। এটা একদিকে ভাজা হয়ে গেছে, এটাকে পাল্টি করে দিলাম। কিছু সময় পর এটা আবার পাল্টি করে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপর নামাতে হবে। আর একটু উল্টিয়ে দেখতে হবে এটা কতটুকু কী ভাজা হয়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের সিঙ্গারা প্রথম কোনা হয়ে গেল। এবার আমি আস্তে আস্তে তুলে দিচ্ছি। এবার বাকি সিঙ্গারাগুলো এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে। বিকেলের টিফিন হিসাবে সিঙ্গারা হয়ে গেল। এখন এই সিঙ্গারাটা বিকেলের টিফিন চলবে। খুব খাস্তা এবং মচমচে হয়েছে। এটা যদি ভালো লেগে থাকে বাড়িতে বানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন কীরকম লাগছে।